গত ভিডিওতে আমরা হ্যালো অ্যালকিনস আর হ্যালো অ্যাডিনসের ইন্ট্রোডাকশন, ক্লাসিফিকেশন, নেচার অফ সিএক্স বন্ড, ডাইপোল মোমেন্ট এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা স্টার্ট করব অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকিল হ্যালাইডের প্রিপারেশনস। অ্যালকাইল হ্যালাইডস, তো আমরা বলেছিলাম চ্যাপ্টারটাকে চারটে পার্টে ভাগ করে পড়ব। ফার্স্ট পার্টে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, আমরা স্টার্ট করছি। অ্যালকাইল হ্যালাইডের জেনারেল ফর্মুলা Rx বলেছিলাম। আর হচ্ছে যে কোনো অ্যালকাইল গ্রুপ, আর এক্স হচ্ছে হ্যালোজেন অ্যাটম। এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তাহলে কোনো হ্যালোজেনের সাথে কোনো অ্যালকাইল গ্রুপ যদি ডাইরেক্টলি অ্যাটাচ থাকে তাকে আমরা অ্যালকাইল হ্যালাইড বলবো। এবার এই অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশনস আমাদেরকে জানতে হবে, তারপর আমরা ফিজিক্যাল প্রপার্টি আর তারপর রিঅ্যাকশন পড়ব। তো প্রথমে আমাদেরকে প্রিপারেশন করতে হবে যে অ্যালকাইল হ্যালাইডকে প্রিপেয়ার কি করে করব। প্রিপারেশনস, তো প্রিপারেশনের মধ্যে ফার্স্ট পয়েন্ট যেটা আমরা করব সেটা হচ্ছে অ্যালকোহল থেকে, ফ্রম অ্যালকোহল। মানে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড আমরা বানাবো। আমরা জানি অ্যালকোহলের জেনারেল ফর্মুলা হচ্ছে, যদি অ্যালিফ্যাটিক অ্যালকোহল হয় ROH, অ্যারোমেটিক একটা ফিনাইল রিং থাকে, সেগুলো জেনারেলি লিখছি ফ্রম অ্যালকোহল ROH। সেখান থেকে আমাকে বানাতে হবে RX। তাহলে অ্যালকোহল থেকে হ্যালাইড বানাবো। তাহলে এই অ্যালকোহল থেকে হ্যালাইড আমরা চারটে রিএজেন্ট দিয়ে করতে পারি। সেই চারটে রিএজেন্ট হচ্ছে নিচে এক এক করে লিখছি। এক নম্বর, যে কোনো আমরা যদি অ্যালকোহলের মধ্যে কোনো আমরা হ্যালোজেন অ্যাসিড দিয়ে দিই বা হাইড্রোজেন হ্যালাইড দিয়ে দিই, তাহলে সেটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমি যদি এখানে জেনারেল হিসাবে ধরছি, সাপোজ আমি ক্লোরিন ঢোকাতে চাইছি, আমি জেনারেল লিখছি যে ROH থেকে RCl করছি, জেনারেলি একটা এক্সাম্পল নিচ্ছি। তার জন্য আমি রিএজেন্টটা লিখলাম কনসেন্ট্রেটেড HCl প্লাস অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। যদি এটা অন্য কোনো হতো তাহলে আমি HX নিতাম, যেটা নেক্সট টু দিয়ে কম্বাইন করে করতাম। তাহলে এই যে কনসেন্ট্রেটেড HCl আর অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, এই কম্বিনেশনটাকে বলে হচ্ছে লুকাস রিএজেন্ট। তাহলে আমরা লুকাস রিএজেন্ট ইউজ করতে পারি, এক নাম্বার। দু নাম্বার কি করতে পারি, SOCl2, যাকে বলে থায়োনিল ক্লোরাইড। তিন নাম্বার কি ইউজ করতে পারি, PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। চার নাম্বার PCl3, ফসফরাস ট্রাইক্লোরাইড। তাহলে আমি জেনারেল ক্লোরিন ধরে লিখেছি, তাই এরকম। অন্য কোনো হ্যালোজেন হলে সেই মতো আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি যদি জেনারেল বোঝার চেষ্টা করি যে হ্যালো অ্যালকিন বানাচ্ছি, সাপোজ অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকিন, তাহলে চারটে রিএজেন্ট। অন্য কোনো হ্যালাইড হলে কি করবো সেটা ডিসকাশন করে দেবো। যে কনসেন্ট্রেটেড HCl প্লাস অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, যাকে লুকাস রিএজেন্ট বলে। দু নম্বর হচ্ছে থায়োনিল ক্লোরাইড। তিন নম্বর PCl5, চার নম্বর PCl3। এই চারটে রিএজেন্ট দিয়ে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল ক্লোরাইড এগুলো আমরা প্রিপেয়ার করতে পারি। তাহলে একে একে করে চারটে রিএজেন্ট নিয়ে আমাদেরকে ডিসকাশন করতে হবে। তো ফার্স্ট আমরা চলে আসছি এক নাম্বারটা লুকাস রিএজেন্ট নিয়ে ডিসকাশন করতে। এক নম্বর, তো সেই হেডিংটাকে আমরা করব বাই হ্যালোজেন হাইড্রাইডস বা বাই হাইড্রোজেন হ্যালাইডস। হাইড্রোজেন হ্যালাইড কি জিনিস, HX আমরা জানি, বা হ্যালোজেন অ্যাসিড আমরা বলতে পারি HX বাই HX। তাহলে অ্যালকোহলের মধ্যে যে কোনো একটা অ্যালকোহল আছে ROH, তার মধ্যে যদি আমরা HX দিয়ে দিই, তাহলে সেখান থেকে RX তৈরি হয়ে যায়, প্লাস ওয়াটার বেরিয়ে যায়। তো এই প্রসেসটাকে ক্যাটালাইজড করার জন্য আমরা একটা রিএজেন্ট ব্যবহার করি। যদি এটা সাপোজ যদি এটা আমার ROH হয়, সেখান থেকে যদি আমাকে RCl করতে হয়, তাহলে আমরা এখানে HCl ব্যবহার করব, আর তার সাথে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। অ্যানহাইড্রাস মানে যার মধ্যে কোনো ওয়াটার নেই, সেই ধরনের জিঙ্ক ক্লোরাইড। তাহলে এই যে কম্বিনেশনটা HCl আর অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড বললাম হচ্ছে, এটাকে বলা হচ্ছে লুকাস রিএজেন্ট। তাহলে লুকাস রিএজেন্ট দিয়ে অ্যালকোহল থেকে হ্যালাইড খুব সহজে প্রিপেয়ার করা যায়। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে রিঅ্যাকশনটার মেকানিজম কি। আমরা জানি যে অ্যালকোহল তিন ধরনের হয়। একটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কি হতে পারে যে 3 ডিগ্রি অ্যালকোহল আর 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এটা
SN2 মেকানিজম ফলো করে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট যে কি বললাম যে ফর 3 ডিগ্রি and 2 degree alcohol, এটা হচ্ছে SN1 মেকানিজম, and for 1 degree alcohol এটা হচ্ছে SN2 মেকানিজম ফলো করে। কেন? তার কারণ আমরা জানি যে আমরা এবার ধীরে ধীরে শুরু করছি যে মেকানিজমটাকে ডিটেইলসে এক্সপ্লেন করব। 3 ডিগ্রি 2 ডিগ্রির জন্য SN1, 1 ডিগ্রির জন্য SN2। এবার নেক্সট স্টেজে শুরু করছি। সাইডে ছোট করে লিখে রেখেছি 3 ডিগ্রি 2 ডিগ্রি SN1, 1 ডিগ্রি SN2 ফলো করবে। এবার কেন ফলো করবে, কি ফলো করবে, সেটা ধীরে ধীরে এক্সপ্লেনেশন দেওয়া স্টার্ট করতে হবে। সেটা কি করে হবে, যে আমরা একটা অ্যাসিড দিয়েছি, তাহলে অ্যাসিডের রোলটা কি, ROH, আমরা এর মধ্যে জিঙ্ক ক্লোরাইড দিলাম আর HCl দিলাম সাপোজ। তাহলে আমরা কি জানি, জিঙ্ক ক্লোরাইড হচ্ছে একটা লুইস অ্যাসিড, যে কোনো মেটাল, জিঙ্ক হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, তাহলে ডি ব্লক এলিমেন্ট গুলো আমরা পড়েছি যে ভ্যাকান্ট ডি অরবিটাল থাকে, তারা হচ্ছে সেখানে লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে এটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, এটা হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। কি হিসাবে? লুইস অ্যাসিড। আর আমরা পড়েছি লুইস অ্যাসিড মানে যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে কি হবে, অ্যালকোহল তার লোন পেয়ারটাকে জিঙ্কের ভ্যাকান্ট ডি অরবিটালে ডোনেট করে দেবে, জিঙ্কের ভ্যাকান্ট ডি অরবিটালে ডোনেট করে দেবে, দিয়ে কি তৈরি করবে, ROH প্লাস, এখানে জিঙ্ক ক্লোরাইড মাইনাস। তাহলে এখানে কি হলো, একটা লুইস বেস যেটা অ্যালকোহল যার লোন পেয়ার আছে তাকে লুইস বেস বলে, আর জিঙ্ক ক্লোরাইড হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে লুইস অ্যাসিড আর লুইস বেসের মধ্যে একটা কমপ্লেক্স তৈরি হলো। কি তৈরি হলো? কমপ্লেক্স। তাহলে যখনই আমরা বলে দিব লুইস অ্যাসিড আর লুইস বেস কম্বাইন করে একটা কমপ্লেক্স তৈরি করলো, সেটা সঙ্গে সঙ্গে এখানে ইনস্ট্যান্ট ভুল হয়ে গেল। অ্যাসিড আর লুইস অ্যাসিড আর লুইস বেস কম্পাউন্ড করে হচ্ছে রিঅ্যাকশন করে যে ধরনের কম্পাউন্ড গুলো তৈরি করে তাদেরকে কমপ্লেক্স বলা যাবে না, তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যাডাক্ট। তাহলে এক্ষেত্রে এরা অ্যাডাক্ট ফর্মেশন করেছে। কারণ আমরা জানি কমপ্লেক্স কাদের বলে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি অলরেডি পড়া হয়ে গেছে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টার আমরা পড়ে নিয়েছি কমপ্লেক্স কাদের বলে, এটা কমপ্লেক্স না, এটা হচ্ছে অ্যাডাক্ট। তাহলে এবার কি হলো, অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আমরা জানি অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ পড়ে গেছে। তাহলে অক্সিজেনের মাথায় যদি পজিটিভ চার্জ পড়ে, তাহলে সেটাকে নিউট্রালাইজ করার জন্য কি হবে, অক্সিজেনের কি দরকার, ইলেকট্রন দরকার। তাহলে ইলেকট্রন কোথা থেকে টানবে, অক্সিজেন হচ্ছে এই যে RO, এই বন্ডের ইলেকট্রন গুলোকে তখন নিজের দিকে উইথড্র করবে। কেন? কারণ অক্সিজেন নিজে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার মাথায় পজিটিভ চার্জ ধরিয়েছে, সেই পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করার জন্য সে ওই বন্ড থেকে ইলেকট্রনগুলোকে উইথড্র করবে। যদি বন্ড থেকে ইলেকট্রন উইথড্র করে তাহলে কি হবে, বন্ডটা ভেঙে যাবে। তাহলে এখান থেকে নেক্সট স্টেপে বন্ডটা ভেঙে R প্লাস আর ZnOH Cl2 মাইনাস, এটা তৈরি করবে। হলো। এবার তাহলে এখানে যে R প্লাস তৈরি হলো সেটা কি জিনিস, আমরা জানি হচ্ছে R হচ্ছে অ্যালকাইল গ্রুপ বলেছি। তাহলে এখানে যে R প্লাস তৈরি হলো সেটা নিশ্চয়ই একটা অ্যালকাইল কার্বোক্যাটায়ন। তাহলে এতদূর বোঝা গেল যে R প্লাসটা হচ্ছে একটা অ্যালকাইল কার্বোক্যাটায়ন। এবার এই অ্যালকোহলটা যদি হয় 3 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এখান থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। অ্যালকাইল গ্রুপটা যদি হয় 2 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। অ্যালকাইল গ্রুপটা যদি হয় 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবার আমরা পড়েছি যে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডার হচ্ছে, স্টেবিলিটি অর্ডার অফ কার্বোক্যাটায়ন কি ছিল, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডার 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি আর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোটামুটি স্টেবল হলেও 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল না। তাহলে এখানে কার্বোক্যাটায়ন কখন তৈরি হবে, যদি অ্যালকাইল গ্রুপটা 3 ডিগ্রি আর 2 ডিগ্রি হয়, তাহলে 3 ডিগ্রি আর 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা স্টেবল, তাই কার্বোক্যাটায়ন তৈরি হবে। 1 ডিগ্রির ক্ষেত্রে কার্বোক্যাটায়নটা স্টেবল না, তাই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এখানে ফর্মেশন হবে না। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে হবে কি সেটা আমরা আলোচনা করব। আপাতত 3 আর 2 তে থাকি। তাহলে যা বললাম যে 3 ডিগ্রি আর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল, তাই এখানে 3 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এই বন্ডটা ব্রেক করে কার্বোক্যাটায়ন তৈরি করলো। নেক্সট স্টেপে কি হবে, আমি দিয়েছিলাম HX, যেটা একটা স্ট্রং অ্যাসিড। তাহলে সেখান থেকে কি পাবো, HX থেকে H প্লাস আর X মাইনাস। এবার এই পজিটিভ চার্জ হয়ে গেছে কার্বোক্যাটায়ন, এবার এই X মাইনাসটা এই কার্বোক্যাটায়নটাকে অ্যাটাক করবে, অ্যাটাক করে আমার প্রোডাক্ট RX দিয়ে দেবে।
হলো। তাহলে এই যে মেকানিজমটা কটা স্টেপে হলো, দুটো স্টেপে। ফার্স্ট স্টেপে একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হলো, সেকেন্ড স্টেপে কার্বোক্যাটায়নটাকে নেগেটিভ চার্জটা বা নিউক্লিওফাইলটা অ্যাটাক করলো। তাহলে এখানে যে সাবস্টিটিউশন হলো সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার, তাই এটা হচ্ছে বললাম SN1 মেকানিজম। তাই বললাম 3 ডিগ্রি 2 ডিগ্রি ক্ষেত্রে SN1 মেকানিজম ফলো করছে, কারণ কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে। 1 ডিগ্রির ক্ষেত্রে এবার আমরা চলে আসি 1 ডিগ্রির ক্ষেত্রে। যদি অ্যালকাইল গ্রুপটা 1 ডিগ্রি হতো তাহলে কি হতো, মুছে দিচ্ছি এতটা। বলেছিলাম যদি অ্যালকাইল গ্রুপটা 1 ডিগ্রি হয় তাহলে তো কার্বোক্যাটায়নটা স্টেবল না, তাহলে কি হবে, এই বন্ডটা নিশ্চয়ই ব্রেক করতে পারবে না, কারণ বন্ড ব্রেক করে যে R মাইনাস তৈরি হবে সেটা স্টেবল না। তাহলে আমি একটা সাপোজ একটা 1 ডিগ্রি গ্রুপে ধরে নিলাম, সাপোজ মনে করলাম আরটা ছিল আমার CH3, তাহলে অক্সিজেন তখন ওই বন্ড ইলেকট্রনগুলো টানছে, কিন্তু এখান থেকে যদি CH3+ তৈরি হয় তাহলে সেই CH3+টা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সেটা স্টেবিলাইজ না, তাহলে সেক্ষেত্রে বন্ড ব্রেক করবে না। সেক্ষেত্রে কি হবে, অক্সিজেন সেই বন্ডে ইলেকট্রনগুলোকে টেনে নেবে, এত টানবে যে এই কার্বনের মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। তাহলে যার মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হলো তার মানে কি, সে কি হয়ে গেল, সে হয়ে গেল ইলেকট্রোফাইল, এর ইলেকট্রনের প্রতি আসক্তি জন্মে গেল। এবার আমার কাছে আছে হচ্ছে একটা নিউক্লিওফাইল Cl- সাপোজ বা X-, তাহলে কি হবে, এ তো পজিটিভ চার্জ খুঁজছে। এবার কি দেখা যাচ্ছে, অক্সিজেনের মাথায় পজিটিভ হয়েছে, তাই অক্সিজেন CH বন্ডে ইলেকট্রনগুলো টেনে নিয়েছে, তার জন্য কার্বনের মাথায় পার্শিয়াল পজিটিভ তৈরি হয়েছে। এবার এই ক্লোরিন মাইনাসটা এই কার্বনকে ব্যাক সাইড অ্যাটাক করবে, আর এই বন্ডটা তখন খুলে যাবে, দিয়ে CH3X বা CH3Cl আমি তখনও পেয়ে যাব। তাহলে বোঝা গেল কেন 3 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট দিয়ে SN1 হচ্ছে, আর 1 ডিগ্রির ক্ষেত্রে কেন SN2 হচ্ছে। আর জিঙ্ক ক্লোরাইডের কাজ কি, জিঙ্ক ক্লোরাইডের কাজ হচ্ছে ক্যাটালিসিস করা। 1 ডিগ্রি 3 আর 2 এর ক্ষেত্রে বন্ডটা ব্রেক করে কার্বোক্যাটায়ন ফর্মেশনে সাহায্য করা, আর 1 ডিগ্রির ক্ষেত্রে এর মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ জেনারেট করে ব্যাক সাইড অ্যাটাকটাকে সুবিধা করে দেওয়া। তাই এটা হচ্ছে আমার রোল জিঙ্ক ক্লোরাইড। তবে 3 ডিগ্রির ক্ষেত্রে জিঙ্ক ক্লোরাইড না দিলেও চলে, কারণ কার্বোক্যাটায়নটা অত্যন্ত স্টেবল। তাহলে এটা কি হচ্ছে বললাম, লুকাস রিএজেন্ট। এই লুকাস রিএজেন্ট দিয়ে এভাবে আমরা কাজটা করতে পারি। নেক্সট, এবার নেক্সট হচ্ছে আমাদের কেন মেকানিজম পড়তে হবে। মেকানিজম না পড়লে অসুবিধা কোথায়। সাপোজ আমাকে এক্সামে এরকম একটা প্রবলেম দিয়েছে, এর মধ্যে কনসেন্ট্রেটেড HCl দিয়ে দিয়েছে, না এটা তাহলে বলেছে প্রোডাক্ট কি হবে। তাহলে আমরা নরমাল পড়েছি, এটা হচ্ছে কি দিয়েছে, কম্পাউন্ডের নাম। আমরা জানি এই গ্রুপটাকে বলে হচ্ছে নিও গ্রুপ, এতটা পোরশন হচ্ছে নিও। আর কটা কার্বন আছে, 1 2 3 4 5, তাহলে এর নাম হয়ে গেল নিওপেন্টাইল অ্যালকোহল। বোঝা গেল, নিওপেন্টাইল অ্যালকোহল। নিওপেন্টাইল অ্যালকোহল HCl দিয়েছে, প্রোডাক্ট প্রেডিক্ট করতে বলেছে। আমরা প্রথমে পড়ে নিয়েছি ROH যদি থাকে তার মধ্যে যদি একটা HX দিয়ে দিই তাহলে RX হয়ে যায়। তাহলে R হচ্ছে নিওপেন্টাইল গ্রুপ, HX টা হচ্ছে HCl, তাহলে প্রোডাক্ট লিখে দেবো খুব সহজে, CH3 CCH3 CH2X হয়ে গেল। আর Cl ছিল Cl। তাহলে আমার রিঅ্যাকশনের মেকানিজম জানার কোনো প্রয়োজন নাই, এতক্ষণ যা পড়ালাম সব টাইম ওয়েস্ট, তাই তো। তাহলে এটা হয়ে গেল প্রোডাক্ট, আমরা মুখস্থ করে চলে যাবো ROH HX RX হয়ে গেল। এবার মুখস্থ করে যাবো, পরীক্ষায় প্রবলেম আসবে, এটা অ্যান্সার লিখে দেবো একদম, দুয়ে কত পাবো, গোল্লা। মুখস্থ করে গেলে অর্গানিক কেমিস্ট্রিতে কোনো প্রবলেম সলভ করা যাবে না, মেকানিজম আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। অর্গানিক রিঅ্যাকশনগুলো এত ইজি না যত ইজিলি আমাদের মনে হচ্ছে। তার কারণ কি, কারণটা হচ্ছে মেকানিজম করে দেখা যাবে যে কেন নিওপেন্টাইল অ্যালকোহলে HCl দিলে নিওপেন্টাইল ক্লোরাইড প্রোডাক্ট হিসেবে পেলাম না। শুরু করছি মেকানিজম। আগেই বলেছি যে এটা কত ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, খুব সিম্পল। তাহলে আমরা কি জানি যে অ্যালকোহলটা যদি 1 ডিগ্রি হয় সেটা হচ্ছে SN2 ফলো করার কথা। কিন্তু এখানে আমরা ফার্স্ট স্টেপ দেখব, বলেছিলাম অ্যালকোহল থেকে হ্যালোজেন অ্যালকাইল হ্যালাইড তৈরির ফার্স্ট স্টেপ হচ্ছে সেখানে প্রথমে প্রোটনেশন হবে। তার কারণ কি, এখানে আমরা HCl দিয়েছি, তাহলে HCl এ H+ আছে, অক্সিজেন লুইস বেস হয় তার লোন পেয়ার দিয়ে H+ টাকে ক্যাপচার করবে, এখানে OH2+ তৈরি হবে।
নেক্সট স্টেপে কি হবে, এটা যেহেতু 1 ডিগ্রি অ্যালকোহল, এখানে ক্লোরিন মাইনাস যে ব্যাক সাইড একটা খাওয়ার কথা, কিন্তু এখানে একটা সাবস্টিটিউশন ভীষণ বাকি আছে। এই কার্বনটা যদি 1 ডিগ্রি, কিন্তু তার সাথে একটা সাবস্টিটিউশন ভীষণ বাল্কি, তার জন্য এখানে SN2টা বাধাপ্রাপ্ত বা হিন্ডার্ড হয়। তার জন্য কি হয়, এই বন্ডটা ব্রেক করে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, CH3 CH2 প্লাস। তাহলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা জানি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল না, তাহলে যদি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল না হয় তারপরেও ফর্মেশন হলো কেন, সেক্ষেত্রে ফর্মেশন হলো, তাহলে এবার এই কার্বোক্যাটায়নকে আমরা স্টেবিলিটি দিতে হবে। সেক্ষেত্রে আমরা পড়েছি যে কোথাও যদি একটা আনস্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয় তাহলে সে নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করে নিজেকে স্টেবল করতে হবে। তাহলে কার্বোক্যাটায়নের অ্যারেঞ্জমেন্ট দু প্রকার হয়, একটা হচ্ছে মিথাইল শিফট, একটা হাইড্রাইড শিফট। এখানে পাশের কার্বনে মিথাইল আছে, তাহলে পাশের কার্বন থেকে মিথাইলটা এখানে শিফট করবে, তাহলে কি ঘটলো, মিথাইল শিফট ঘটলো একটা। তাহলে এবার এই মিথাইল শিফটের পরে নেট স্ট্রাকচারটা দেখতে কেমন হবে, CH3 C CH3 CH2 এর সাথে চলে গেছে CH3, আর যেহেতু এখান থেকে বন্ড খুলে গেছে এখানে পজিটিভ, তাহলে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো, এই কার্বনের সাথে দেখতে হচ্ছে তিনটে অ্যালকাইল গ্রুপ অ্যাটাচড আছে, তাহলে 3 ডিগ্রি। তাহলে এখানে এই 1 ডিগ্রি নিওপেন্টাইল কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জ করে 3 ডিগ্রি মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করলো। নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে আমার Cl মাইনাসটা এই কার্বোক্যাটায়নটাকে অ্যাটাক করবে, করে আমি আমার এই আনএক্সপেক্টেড প্রোডাক্টটা পেলাম। তাহলে নিওপেন্টাইল অ্যালকোহলে HCl দিলেও নিওপেন্টাইল ক্লোরাইড পেলাম না কেন, কারণ এখানে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন জেনারেশন হয়, যেই কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জ করে নিয়ে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে কনভার্ট করবে, দেন ক্লোরিন মাইনাসটা অ্যাড করবে। এই জন্য আমাদের মেকানিজম জানতে হবে, মেকানিজম ছাড়া আমরা প্রোডাক্ট প্রেডিক্ট করতে পারবো না। নেক্সট, এ তো হলো। এবার আমরা বলেছিলাম লুকাস রিএজেন্টটা কি বলে দিয়েছি, জিঙ্ক ক্লোরাইড আর অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড আর কনসেন্ট্রেটেড HCl মিক্সচারকে লুকাস রিএজেন্ট বলে। এই রিএজেন্ট দিয়ে একটা টেস্ট হয়, যে টেস্টটাকে আমরা বলি লুকাস টেস্ট। লুকাস টেস্টের অ্যাপ্লিকেশন কি, লুকাস টেস্ট হচ্ছে কি করতে ব্যবহার করা হয়, টু ডিফারেন্সিয়েট বা টু আইডেন্টিফাই 1 ডিগ্রি 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলকে আইডেন্টিফাই করতে লুকাস রিএজেন্টটা ব্যবহার করা হয়, বা শনাক্ত 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করব। এবার কি করে শনাক্ত করব, আমরা জানি যে লুকাস রিএজেন্ট দিয়ে কি তৈরি হয়, আমরা যদি একটা অ্যালকোহলের মধ্যে লুকাস রিএজেন্ট দিই, দেন ফর্মেশন হয় হচ্ছে RCl অ্যালকাইল ক্লোরাইড। এবার এই অ্যালকাইল ক্লোরাইড গুলো ওয়াটার ইনসলিউবল। কেন ওয়াটার ইনসলিউবল সেটা আমরা ফিজিক্যাল প্রপার্টিতে ডিসকাস করব। ওয়াটার ইনসলিউবল, তাহলে এটাকে আমরা কি ফর্মে পাই, এটা হচ্ছে হোয়াইট প্রেসিপিটেট তৈরি করে। তাহলে আমার কাছে যদি একটা অ্যালকোহল থাকে, তার মধ্যে যদি আমরা লুকাস রিএজেন্ট দিয়ে দিই, তাহলে হোয়াইট প্রেসিপিটেট পাওয়া যায়, যেটা প্রমাণ করে যে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে। এবার ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড গুলো রিঅ্যাক্টিভিটি ডিফারেন্ট অ্যালকোহল গুলো রিঅ্যাক্টিভিটি ডিফারেন্ট, যেটা বলেছিলাম যে 3 ডিগ্রি অ্যালকোহল মোর স্টেবল, কারণ সেখান থেকে মোর স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। 2 ডিগ্রি অ্যালকোহলের স্টেবিলিটি তার চেয়ে বেশি, তারপর হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে বেশি রিঅ্যাক্ট করবে হচ্ছে যেন 3 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইড তৈরি করা যায়, কারণ কার্বোক্যাটায়নটা স্টেবল হবে। তাহলে আমি যদি 3 ডিগ্রি অ্যালকোহল থাকে আমার কাছে একটা, তার যদি আমি লুকাস টেস্ট করি, তাহলে কি হবে, ইনস্ট্যান্ট হোয়াইট প্রেসিপিটেট পাবো, instant white precipitate of RCl অ্যালকাইল ক্লোরাইডের ইনস্ট্যান্ট হোয়াইট প্রেসিপিটেট পাবো। আমার কাছে যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহল থাকে, তার যদি আমি লুকাস টেস্ট করি, তাহলে হোয়াইট প্রেসিপিটেট পাবো, কিন্তু সেটা আফটার 5 to 10 মিনিটস, 5 থেকে 10 মিনিট পর হোয়াইট প্রেসিপিটেট পাবো। আর যদি অ্যালকোহলটা 1 ডিগ্রি হয়, তাহলে কার্বোক্যাটায়নটা একদমই আনস্টেবল, রিঅ্যাকশন করতে চাইবে না। সেক্ষেত্রে আমরা কি করব, নো হোয়াইট প্রেসিপিটেট অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারে কোনো হোয়াইট প্রেসিপিটেট পাবো না, কি পাবো, কিন্তু আমরা যদি হিট করি তাহলে হোয়াইট প্রেসিপিটেট, বাট হোয়াইট প্রেসিপিটেট অন হিটিং।
তাহলে আমি কি করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ডিফারেন্সিয়েট করব? আমার কাছে সাপোজ তিনটে অ্যালকোহল আছে, তিনটে অ্যালকোহলের মধ্যে লুকাস রিয়েজেন্ট দিয়ে দিলাম, তাহলে যেটার মধ্যে ইনস্ট্যান্ট হোয়াইট প্রেসিপিটেট পড়ে যাবে সেটা হবে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, যেটা 5 থেকে 10 মিনিট পর হোয়াইট প্রেসিপিটেট ফেলবে সেটা 2 ডিগ্রি অ্যালকোহল, আর যেটা হচ্ছে কোনো হোয়াইট প্রেসিপিটেট ফেলবে না, রুম টেম্পারেচারে হিটিং দিতে হবে দেন হোয়াইট প্রেসিপিটেট পড়বে, সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা হচ্ছে টেস্ট। টেস্ট মানে ভিজিবল চেঞ্জ হতে হয়, হয় কালার চেঞ্জ বা স্মেল বা কোনো গ্যাস এভাপোরেট করছে এগুলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট প্রেসিপিটেট, তাই লুকাস টেস্ট দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবো। হলো নেক্সট, তাহলে আমরা অ্যালকাইল ক্লোরাইড প্রিপারেশন করেছি। নেক্সট অ্যালকাইল ব্রোমাইড বা অ্যালকাইল আয়োডাইড কি করে প্রিপারেশন করব। যদি একটা অ্যালকোহল থাকে তার মধ্যে আমি HBr দিয়ে দিই, অলমোস্ট 57% এর মতো পাওয়া যায়, পার্সেন্টেজটা একটু গন্ডগোল হতে পারে তাই মুছে দিলাম। HBr দিব, তো সেই HBr দিব আর তার সাথে আমাদের দিতে হবে হচ্ছে H2SO4, তাহলে RBr ফর্মেশন হয়ে যাবে, সাথে ওয়াটার বেরিয়ে যাবে। এখানে আমরা H2SO4 ব্যবহার করি কনসেন্ট্রেটেড। আর যদি আমাকে আয়োডাইড বানাতে হয় তাহলে HI দিয়ে দেবো, দেন আর I তৈরি হয়ে যাবে প্লাস H2 তৈরি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ব্রোমাইড আর আয়োডাইড তৈরি করতে HBr HI আর H2SO4 ব্যবহার করা হয়। এবার কোনো একটা 48% ব্যবহার করে, একটা 57% ব্যবহার করে, কারণ তার থেকে বেশি কনসেন্ট্রেশন করা যায় না এদেরকে। এবার আমরা যদি বলি যে ডিফারেন্ট হাইড্রোজেন হ্যালাইড গুলো রিঅ্যাক্টিভিটির ট্রেন্ড কি হবে, যে আমার কাছে তো চারটে আছে, HF HCl HBr HI, তাহলে এদের রিঅ্যাক্টিভিটির ট্রেন্ড কি হতে পারে? এবার যদি আমি সেটা ডিসকাস করার চেষ্টা করি, তাহলে আমরা পড়েছি ফ্লোরিন, মানে চারটা যদি কাউন্টার অ্যানায়ন লিখি, ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড, তাই। এবার HF কি করে তৈরি হয়েছে? HF এর মধ্যে একটা হাইড্রোজেন আছে, একটা ফ্লোরিন আছে, H plus F minus আমি যদি এইভাবে কনসিডার করি, বা একটা হাইড্রোজেন অ্যাটম একটা ফ্লোরিন অ্যাটমে কনসিডার করি, এটা H হাইড্রোজেন অ্যাটম ক্লোরিন অ্যাটম হাইড্রোজেন অ্যাটম ব্রোমিন অ্যাটম হাইড্রোজেন অ্যাটম হাইড্রোজেন অ্যাটম, তাহলে এই অ্যাটমগুলো তো ওভারল্যাপের সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে। এবার হাইড্রোজেনের মধ্যে আছে হচ্ছে 1s অরবিটাল, ফ্লোরিনের মধ্যে আছে 2s2p, এখানে আছে 1s, ক্লোরিনের 3s3p, 1s, 4s4p, 1s, 5s5p, তাই তো। তাহলে কি হবে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে, তাহলে আমরা পড়েছি একটা বন্ড তৈরি হয় দুটো অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপের মাধ্যমে। তাহলে এখানে যে হাইড্রোজেনের ক্ষেত্রে আছে 1s, সাপোজ আমি যদি ছবি আঁকানোর চেষ্টা করি, হাইড্রোজেনের ক্ষেত্রে আছে 1s, ফ্লোরিনের ক্ষেত্রে কি আছে 2s বা 2p, যেখানে 2p তে একটা ইলেকট্রন আছে, তাহলে 2p তে গিয়ে আমাকে বন্ডিংটা করতে হবে, তাহলে এই ক্ষেত্রে 2p আছে, সাইজটা কত বড়, এক্ষেত্রে 1s 3p, 1s 4p, 1s 5p। তাহলে আমরা যদি ম্যাক্সিমাম দেখি, আমাদের হাইব্রিডে ওভারল্যাপ করার তিনটে শর্ত ছিল, যেটাকে আমি বলি SOE, সেম সাইজ, এফেক্টিভ ওভারল্যাপ, সেম এনার্জি। তাহলে সেম সাইজ, এবার আমরা যদি দেখি এর 1s 2s, 1s 3s 3p, 1s 4s 4p, 1s 5s 5p, তাহলে এখানে কোয়ান্টাম নাম্বার ডিফারেন্স কত? এটা 1, এটা 5, তাহলে দুজনের নিশ্চয়ই সাইজে বিশাল ডিফারেন্স। তাহলে দুটো যে দুজন ওভারল্যাপ করছে তাদের অরবিটালের যদি সাইজে খুব বেশি ডিফার করে, তাহলে এফেক্টিভ ওভারল্যাপ হবে হবে না। তাহলে HI এর ক্ষেত্রে 1s আর 5p হয়, তাহলে সাইজে বিশাল ডিফারেন্স, তাই তাদের ওভারল্যাপটা এফেক্টিভ হয় না, তাই বন্ডটা বেশি উইক, তাই সবথেকে বেশি রিঅ্যাক্টিভ বা সবথেকে বেশি অ্যাসিডিক যাকে বলবো সে হচ্ছে HI। আমাদের মনে হতেই পারে HF সবথেকে বেশি অ্যাসিডিক, কিন্তু ভুল। কারণ যদিও আয়োডিন ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিনের চেয়ে অনেক কম, কিন্তু এফেক্টিভ ওভারল্যাপ হচ্ছে না, আয়োডিনের বিশাল সাইজ আর ফ্লুরিনের ছোট্ট সাইজ হওয়ার জন্য ওভারল্যাপ বেশি হয় না, তাই বন্ডটা উইক। তো এটা হচ্ছে এদের রিঅ্যাক্টিভিটি ট্রেন্ড গেল, লুকাস টেস্ট বললাম। নেক্সট একটা টপিক যেটা হয়তো এইচএস এর জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের জন্য আমাদেরকে পড়া দরকার, সেটা হচ্ছে স্টিরিওকেমিস্ট্রি। রিঅ্যাকশনটা স্টিরিওকেমিস্ট্রি কি? এই স্টিরিওকেমিস্ট্রি রিঅ্যাকশনটা যেরকম SN1 SN2 এর স্টিরিওকেমিস্ট্রি, এই রিঅ্যাকশনটা স্টিরিওকেমিস্ট্রি হচ্ছে সেরকম। কারণ বলেছি, আবার সাইডে কোথাও লিখে দিই যে 2 ডিগ্রি 3 ডিগ্রি ফলো করবে SN2 SN1, আর 1 ডিগ্রি অ্যালকোহল ফলো করবে SN2, তাই তো। তাহলে আমি একটা করে স্পেসিফিক এক্সাম্পল নিয়ে বলার চেষ্টা করছি। সাপোজ আমি প্রথমে একটা 3 ডিগ্রি অ্যালকোহল নিই, এটা 3 ডিগ্রি অ্যালকোহল একটা নিলাম, সেখান থেকে আমি বানাতে চাইছি 3 ডিগ্রি হ্যালাইড। তাহলে আমি কি দেবো? লুকাস রিয়েজেন্ট।
জিঙ্ক ক্লোরাইডের কনসেন্ট্রেটেড HCl লুকাস রিয়েজেন্ট দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এবার যদি আমাকে মেকানিজমটা করতে হয় তাহলে মেকানিজমটা করতে কোনো প্রবলেম নেই। ফার্স্ট স্টেপে ওই একই জিঙ্ক ক্লোরাইডের সাথে একটা অ্যাটাক তৈরি করবে, তাই তো একটা অ্যাডাক্ট তৈরি হলো। নেক্সট স্টেপে বন্ডটা ব্রেক করবে, ব্রেক করে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে এরকম। এবার কেউ বলতে পারে কার্বোক্যাটায়নটা আমি এরকম করে কেন আঁকালাম, কারণ কার্বোক্যাটায়ন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এটা ট্রায়াঙ্গুলার প্ল্যানার হতে হবে, তাই এটাকে এভাবে আঁকানো। এটা হচ্ছে একটা প্ল্যানার sp2 হাইব্রিডাইজড কার্বোক্যাটায়ন, তাহলে জিওমেট্রি হবে ট্রায়াঙ্গুলার প্ল্যানার, তাই তো ট্রায়াঙ্গুলার প্ল্যানার হলো। তাহলে যখন এটা ট্রায়াঙ্গুলার প্ল্যানার হয়ে গেল কার্বোক্যাটায়ন, তাহলে এবার কি হবে আমি আঁকিয়ে ফেলি কার্বোক্যাটায়নটাকে। এরকম, তাই তো। এবার কি হবে, আমরা পড়েছি যে sp2 হাইব্রিডাইজেশন হলে একটা পিওর আনহাইব্রিডাইজড পি অরবিটাল কার্বনের উপর থেকে যায়। তাহলে এই কার্বনের উপর একটা পিওর আনহাইব্রিডাইজড পি অরবিটাল আছে, একটা হলো প্লাস একটা হলো মাইনাস। এবার আমরা কি কি জানি যে এটা হচ্ছে কি হচ্ছে, কার্বোক্যাটায়নটা একটা প্লেনে আছে, এরকম একটা প্লেনে আছে কার্বোক্যাটায়নটা, আর তার মাঝে থেকে এরকম করে পি অরবিটালটা উপরে নিচে আছে। প্লেন, কার্বোক্যাটায়নের প্লেন, উপরে পি অরবিটাল, একটা লোক ধরে নিলাম উপরে প্লাস নিচে মাইনাস, বা উল্টোটা ধরতে পারে, অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে তার স্ট্রাকচার। আমরা যদি এরকম করে বোঝার চেষ্টা করি যে এই প্লেনটার মধ্যে আছে কার্বোক্যাটায়ন, যেখান থেকে উপরে একটা লোক বেরিয়ে আছে, নিচে একটা লোক বেরিয়ে আছে। খুব স্পেসিফিক ছবি আঁকানোর চেষ্টা করি, এরকম করে আঁকানোর চেষ্টা করি যে প্লেনের মধ্যে আছে তিনটে মিথাইল গ্রুপ, উপরে একটা লোক নিচে একটা লোক। এবার কি হতে পারে, তাহলে এবার আমাকে এক্স মাইনাসটা অ্যাটাক করবে, তাহলে এক্স মাইনাস বা সিএল মাইনাসটা অ্যাটাক করবে। তাহলে সিএল মাইনাসটা কি করতে পারে, হয় উপর থেকে অ্যাটাক করতে পারে বা নিচ থেকে অ্যাটাক করতে পারে। তাহলে যে দিক থেকে অ্যাটাক করুক, এদিক থেকে করলে একটা হবে, ওদিক থেকে করলে যেদিক থেকে অ্যাটাক করুক আমার প্রোডাক্টে কিছু চেঞ্জ হবে না। তার কারণ কি, কারণ হচ্ছে তিনটে মিথাইল গ্রুপ সেম, আমি তো বুঝতেই পারবো না যে কি আছে, তাহলে আমার প্রোডাক্ট যেটা নরমাল হবে সেটাই হয়ে যাবে, CH3 CCl, যেটা আমি বানাতে চাইছিলাম। তাহলে নরমালের ক্ষেত্রে আমার এত স্টিরিওকেমিস্ট্রি কোনো ঝামেলা নেই, নরমাল মানে যেগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ তাদের ক্ষেত্রে। এবার প্রবলেমটা তখন অ্যারাইজ করবে যখন আমার যে সাবস্ট্রেটটা দেবে সেটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়। ভালো করে মনে রাখতে হবে, অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেটের জন্য স্টিরিওকেমিস্ট্রি ডিটারমাইন করতে হবে। কি করতে হবে, ফর অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট বা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহলের জন্য আমাদেরকে স্টিরিওকেমিস্ট্রিটা বের করতে হবে। এবার সাপোজ আমাকে এরকম একটা অ্যালকোহল দিল, সি, একদিকে মিথাইল আছে, একদিকে হাইড্রোজেন আছে, একদিকে একটা ফিনাইল রিং আছে, ওইচ আছে। এর মধ্যে বললো লুকাস রিএজেন্ট দিয়েছি, জয়েন্টে এই ধরনের প্রবলেম আসতে পারে, সেটা নিট হোক আর যেই হোক বলবে প্রোডাক্ট কি। তাহলে ফার্স্ট আমাকে দেখতে হবে সাবস্ট্রেটটা কিরকম। আমরা দেখছি যে এই সাবস্ট্রেটের চারিদিকে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, তাহলে এই সাবস্ট্রেটটা অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ, আর এটা হচ্ছে কাইরাল কার্বন, তাই তো। তাহলে এটা কাইরাল কার্বন সাবস্ট্রেটটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেল। এবার তাহলে আমি আবার সেখান থেকে শুরু করছি যেখানে কার্বো, এবার হচ্ছে লুকাস রিএজেন্টের সাথে কম্বাইন করবে, বন্ডটা ব্রেক করবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে আমি কার্বোক্যাটায়নটা থেকে করা স্টার্ট করছি। তাহলে আমার যে কার্বোক্যাটায়নটা স্টার্ট হবে সে কার্বোক্যাটায়নটা দেখতে এরকম হবে। প্লেনের মধ্যে কার্বোক্যাটায়নটা আছে, এই কার্বোক্যাটায়ন প্লেনটার মধ্যে আমার কার্বোক্যাটায়নটা আছে সাপোজ, তাই তো। এই কার্বোক্যাটায়নটা হয়েছে উপরে একটা লোক, প্লেনের নিচে একটা লোক, sp2 হাইব্রিডাইজড কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়ে গেছে। এবার কি করবে, আমার আছে Cl মাইনাস, তাহলে Cl মাইনাসটা কার্বোক্যাটায়নকে দুটো দিক থেকে অ্যাটাক করতে পারে। এরকম হয় যে যেদিক থেকে
OH বেরিয়ে গেছে, এবার ক্লোরিন মাইনাস। সাপোজ উপর দিক থেকে অ্যাটাক করলো, আর একটা কালি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে নিচ দিক থেকে অ্যাটাক করলো, তাহলে ডিফারেন্সটা কি হবে? এবার আমি মনে করছি যে আমার যখন সাবস্ট্রেটটা অ্যালকোহল ছিল, ওইচটা যেদিকে ছিল ক্লোরিনটা সেদিক থেকে অ্যাটাক করছে, তাহলে প্রোডাক্ট কি হবে? তাহলে প্রোডাক্টটা দেখতে এরকম হবে, মিথাইল থাকলো, হাইড্রোজেন থাকলো, ফিনাইল থেকে গেল, ক্লোরিন এদিকে ঢুকে গেল। এবার এটা যদি না হয় যে ওইচটা যেদিকে ছিল সেদিক থেকে ক্লোরিন অ্যাটাক করলো, সেম জিনিস পেয়ে গেলাম। এবার উল্টোটা যদি হয়, ওইচ যেদিকে ছিল ক্লোরিন তার উল্টো দিক থেকে অ্যাটাক করছে, মানে আমার এরকম ছিল প্লেনটা, উপরে একটা লো, নিচে একটা লো। একবার উপর থেকে অ্যাটাক করছে, তাহলে যা ছিল তাই পেলাম, আর একবার নিচ থেকে অ্যাটাক করছে। তাহলে নিচ থেকে যদি অ্যাটাক করে তাহলে আমি উল্টো প্রোডাক্টটা পাবো। তাহলে সেই উল্টো প্রোডাক্টটা দেখতে কেমন হবে? তাহলে ওই যেদিক থেকে বেরিয়ে গেছে তার উল্টো দিকে ক্লোরিন ঢুকেছে, তাহলে এদিকে ফিনাইলটা, উপরে মিথাইল, নিচে হাইড্রোজেন। তাহলে আমার কি হলো? রিঅ্যাকট্যান্টটা যেরকম ছিল প্রোডাক্ট তার উল্টো হলো, কারণ উল্টো দিকে ক্লোরিনটা ঢুকে গেছে। তাহলে কি হবে? আমরা পড়েছি গত ক্লাসে সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়তে গিয়ে, বা আমরা কয়েকটা ভিডিও পরেই দেখবো, SN1 SN2 ডিটেইলসে আলোচনা করব। যেহেতু এটা SN1 মেকানিজম, SN1 মেকানিজমে লিভিং গ্রুপটা যেদিকে ছিল, নিউক্লিওফাইল এসে যদি সেদিকেই ঘটে, তাহলে সেম জিনিস আমরা ফেরত পেয়েছি। তাহলে সেম জিনিস ফেরত পেলে সেটাকে বলা হচ্ছে রিটেনশন। তাহলে এখানে রিটেনশন হয়েছে। আর লিভিং গ্রুপটা আর যেদিকে ছিল, মানে ওইচটা যেদিকে ছিল তার উল্টো দিক থেকে যদি নিউক্লিওফাইলটা অ্যাটাক করে, তাহলে আমার যে প্রোডাক্ট থাকবে তার উল্টো প্রোডাক্ট পাবো। তাহলে এখানে আমরা উল্টো প্রোডাক্ট ঘটেছে, ইনভার্সন। তাহলে বোঝা গেল আমার ওইচটা যেদিকে ছিল বেরিয়ে গেল, এবার সেদিক থেকে যদি নিউক্লিওফাইলটা অ্যাটাক করে, তাহলে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে রিটেনশন হয়েছে, মানে সেম জিনিস ফেরত পেয়েছি। আর যদি তার উল্টো দিক থেকে অ্যাটাক করে তাহলে উল্টে গেছে, তাহলে ঘটেছে হচ্ছে ইনভার্সন। তাহলে এই রিটেনশন, তার মানে কি, এটা যদি আর হয় এটা আর হবে, এটা যদি এস হয় এটা এস হবে। তাহলে রিটেনশন প্লাস ইনভার্সন মিলে যে জিনিসটা হয় সেটাকে বলা হচ্ছে রেসিমাইজেশন। তাহলে কি হয়েছে? এই দুজনেই অপটিক্যালি অ্যাক্টিভ, একজন যদি আলোকে ডান দিকে ঘোরায় আর একজন বাঁ দিকে ঘোরাবে। তাহলে আমার একটা কম্পাউন্ড হচ্ছে রিটেনশন আর একটা কম্পাউন্ড হচ্ছে ইনভার্সন। তাহলে রিটেনশন আর ইনভার্সন মিলে হয়েছে রেসিমাইজেশন। রেসিমিক মিক্সচার হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন ইনঅ্যাক্টিভ এগুলো আমরা গত ক্লাসে পড়ে এসেছি, যে একটা আইসোমার, এই আইসোমারটা আলোকে ধরলাম 10 ডিগ্রি ঘোরালো ডান দিকে, তাহলে এই আইসোমারটা আলোকে 10 ডিগ্রি বাঁ দিকে ঘুরিয়ে দেবে, তাহলে একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে, যে মিশ্রণটা তৈরি হবে রেসিমাইজেশন বা রেসিমিক মিক্সচার বলবো এটাকে। রেসিমিক মিক্সচার, প্রসেসটা রেসিমাইজেশন, এটাকে বলবো রেসিমিক মিক্সচার। তাহলে রেসিমিক মিক্সচার যে তৈরি হবে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে আমার সাবস্ট্রেট ছিল অপটিক্যালি অ্যাক্টিভ, যে প্রোডাক্ট পেলাম, কটা প্রোডাক্ট পাবো? জয়েন্ট এমসিকিউ এরকম আসতে পারে যে এই সাবস্ট্রেটটা দিয়ে দিল একটা অপটিক্যালি অ্যাক্টিভ, লুকাস রিজিয়ন দিয়ে দিল, বললো কটা প্রোডাক্ট পাবো? তখন বলবো দুটো প্রোডাক্ট পাবো। বলবো প্রোডাক্টটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে? তখন আমরা বলবো না, প্রোডাক্টটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে না, কারণ রেসিমিক মিক্সচার তৈরি হবে। তো জয়েন্টে এই ধরনের প্রবলেম দিতে পারে। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য। স্টিরিওকেমিস্ট্রিটা জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট, এইচএসএ আসার চান্স কম, সিবিএসসি হোক আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড আসবে না। এবার যে ক্ষেত্রে আমরা বলেছিলাম কি 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে প্রোডাক্টটা উল্টে যায়, সেখানে হচ্ছে ইনভার্সন ঘটতে পারে। তো সেগুলো আর মাথায় রাখছি না। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে 2 নম্বর। হাইড্রোজেন হ্যালাইড দিয়ে আমার শেষ হলো 1 নম্বর। 2 নম্বরটা আমরা অ্যালকোহল থেকে হ্যালোজেনে অ্যালকাইল হ্যালাইডে কনভার্সন করছিলাম। প্রথমটা পড়ে নিলাম লুকাস রিজিয়ন দিয়ে। 2 নম্বর থায়োনিল ক্লোরাইড দিয়ে, যার ফর্মুলা হচ্ছে SOCl2। তাহলে আমি যদি যে কোনো একটা অ্যালকোহল আছে আমার কাছে, সাপোজ ROH, তার মধ্যে যদি আমি SOCl2 দিয়ে দিই থায়োনিল ক্লোরাইড, তাহলে আমার হ্যালাইড তৈরি হয়। তার সাথে সাইড প্রোডাক্ট পাওয়া যায় হচ্ছে SO2 HCl, দুটো গ্যাস ফর্মে পাওয়া যায়। নেক্সট হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে বাই PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড ট্রিটমেন্ট করে। তাহলে এবার কি হবে? আমি ধরলাম ROH আছে, তার মধ্যে আমি PCl5 দিয়ে দিলাম, তাহলে তৈরি হবে RCl, তার সাথে সাইড প্রোডাক্ট তৈরি হবে POCl3 আর HCl, যেটাও গ্যাসিয়াস। নেক্সট হচ্ছে
4 নাম্বার যে চারটে মেথড বলেছিলাম তার মধ্যে লাস্ট হচ্ছে বাই PCl3। PCl3 এর ক্ষেত্রে কি হবে, ROH, তার মধ্যে PCl3 দিলাম, এক্ষেত্রে RCl তৈরি হবে, তার সাথে পাবো H3PO3। তাহলে এবার কি এইচএস হোক বা জয়েন্ট হোক, আমার এই তিনটে রিয়াকশনের ক্ষেত্রে আমি বলি যে আমরা জেনারেলি বলি অর্গানিক রিয়াকশনের ক্ষেত্রে সাইড প্রোডাক্ট ইম্পর্টেন্ট না, কিন্তু এই তিনটে রিয়াকশনের ক্ষেত্রে আমাকে সাইড প্রোডাক্ট মনে রাখতে হবে, সাইড প্রোডাক্টের ইম্পর্টেন্স আছে। যদি SOCl2 হয় সাইড প্রোডাক্ট SO2 আর HCl, যদি PCl5 হয় সাইড প্রোডাক্ট POCl3 আর HCl, যদি PCl3 হয় সাইড প্রোডাক্ট হচ্ছে ফসফরিক অ্যাসিড বা H3PO3। তাহলে এবার আমাকে পরীক্ষায় কোশ্চেন দিবে যে ROH থেকে RCl, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশনের জন্য বেস্ট মেথড কোনটা? 2 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য বেস্ট মেথড, বা এমসিকিউ দিতে পারে। তখন আমরা বলবো বেস্ট মেথড হচ্ছে এটা, থায়োনিন ক্লোরাইড, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে বেস্ট মেথড। এটা বেস্ট মেথড। কেন বেস্ট মেথড? কারণ আমরা বলেছি বহুবার যে একটা যখন আমি অর্গানিকে রিয়াকশন করছি আমি তো মেজর প্রোডাক্ট পাচ্ছি, আমার এইম থাকে সাইড প্রোডাক্টগুলো যেন কম তৈরি হয়, কারণ সাইড প্রোডাক্টগুলোকে আমাকে ক্রোমাটোগ্রাফি টেকনিকে, কলাম ক্রোমাটোগ্রাফি দিয়ে বা অন্য কোনো টেকনিকে সেপারেট করতে হয়। তাহলে যত বেশি সাইড প্রোডাক্ট তৈরি হবে আমার সেপারেশন করা তত প্রবলেম। তার জন্য সেই মেথড অ্যাপ্লাই করব যেখানে কম হ্যাজার্ডাস সাইড প্রোডাক্ট তৈরি হবে, যেখানে সাইড প্রোডাক্টগুলো রিমুভ হয় আমার পক্ষে ইজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যেখানে থায়োনিন ক্লোরাইড ব্যবহার করেছি সেখানে দুটোই সাইড প্রোডাক্ট কি, এটাও গ্যাস এটাও গ্যাস, ওই জন্য উপর দিকে আরো দিয়েছি। তাহলে আমার সাইড প্রোডাক্ট যদি দুটোই গ্যাসিয়াস হয় তাহলে কি হবে, রিঅ্যাকশন মিক্সার থেকে সহজে রিমুভ করে দিতে পারবো আর এটাকে পিওর ফর্মে পাবো। কিন্তু বাকির ক্ষেত্রে এই ক্ষেত্রে একটা গ্যাস না, এই ক্ষেত্রে এটা গ্যাস না, তাহলে বাকি সবার ক্ষেত্রে সাইড প্রোডাক্ট রিমুভ করা, এদের ক্ষেত্রে সাইড প্রোডাক্ট রিমুভাল হচ্ছে প্রবলেমেটিক, সাইড প্রোডাক্ট রিমুভাল ইজ প্রবলেমেটিক। তাহলে এই জন্য এই তিনটে মেথডের মধ্যে আমরা এই থায়োনিন ক্লোরাইডের মেথডটা বেস্ট, কারণ সাইড প্রোডাক্ট হচ্ছে যেহেতু গ্যাসিয়াস সহজে রিমুভ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমার সেই চারটে মেথড অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশনের। এবার আমরা ফার্স্ট রিঅ্যাকশনে ওই লুকাস রিএজেন্টের ক্ষেত্রে আমরা স্টিরিওকেমিস্ট্রি ডিসকভার করলাম, বাকি কারো ক্ষেত্রে কেন ডিসকাস কেন ডিসকাস করছি না, তার কারণ হচ্ছে PCl5 এর ক্ষেত্রে স্টিরিওকেমিস্ট্রিটা ম্যাটার করে। আমি সেক্ষেত্রে বলে দিচ্ছি PCl5 এর ক্ষেত্রে স্টিরিওকেমিস্ট্রিটা কেমন হবে। PCl5 এর ক্ষেত্রে দুটো মনে রাখতে হবে যারা জয়েন্ট দেবে অনলি তাদের জন্য। যদি PCl5টা আমরা গ্যাসিয়াস ব্যবহার করি সেক্ষেত্রে জাস্ট মনে রাখলে হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে রিটেনশন, আর PCl5টা যদি আমরা সলিড ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে হবে ইনভার্সন। তাহলে জয়েন্ট এরকম এমসিকিউ দিয়ে দিতে পারে যে ROH সলিড PCl5 দিলাম প্রোডাক্ট উইথ স্টিরিওকেমিস্ট্রি, তাহলে আমরা বলে দেবো যদি সলিড হয় তাহলে ইনভার্সন হবে, যদি গ্যাসিয়াস হয় তাহলে রিটেনশন হবে। তাহলে এটা অনলি ফর JEE, জয়েন্ট দিবে অনলি ফর জয়েন্টের জন্য, যারা জয়েন্ট দিবে শুধু তাদের জন্য। কেউ যদি ডিটেইলস মেকানিজম জানতে চায় তাহলে সে পড়ে স্টাডি করতে পারো, আমার জাস্ট এতটুকু মনে রাখলে হয়ে যায়। আর লাস্ট একটা ইনফরমেশন যেটা 1 নম্বর পয়েন্টের মধ্যেই ওই আমার স্কিপ হয়ে গেছিল, সেটা হচ্ছে এই যে আমরা যখন 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন করছি সেই প্রসেসটাকে বলা হচ্ছে গ্রুপস প্রসেস। গ্রুপস প্রসেস কোথাও আসতে পারে যে গ্রুপস প্রসেস কি জিনিস, প্রিপারেশন অফ অ্যালকাইল ক্লোরাইড from 1 degree and 2 degree alcohols। 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালকাইল ক্লোরাইড প্রিপারেশনের টেকনিককেই বলা হচ্ছে গ্রুপস প্রসেস। এটা হচ্ছে লাস্ট ইনফরমেশন বাদ চলে গেছিল। তাহলে আমরা প্রিপারেশনের মধ্যে ফার্স্ট পয়েন্টে এলাম যে অ্যালকোহল থেকে অ্যালকাইল ক্লোরাইড, সেই অ্যালকোহল থেকে অ্যালকাইল ক্লোরাইডের মধ্যে আমরা চারটে রিঅ্যাকশন ডিসকাস করলাম, তার চারটে সাব পয়েন্ট কি করে অ্যালকোহল থেকে অ্যালকাইল ক্লোরাইড প্রিপেয়ার করছি। নেক্সট ভিডিওতে আমরা বাকি প্রিপারেশনগুলো নিয়ে ডিসকাশন শুরু করব।